নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদের মাঝে তুলে ধরার আছে। সেক্ষেত্রে একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর যদি এই চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকো তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা অল প্রেস করে নিও। এখানে নিয়মিত সব ধরনের খবর সবার আগে তোমরা পেয়ে যাবে। প্রথমেই যে খবরটা দিয়ে শুরু করব আইএসএল নিয়ে। এআইএফএফ এবার একটা সম্ভাব্য রোডম্যাপ ক্যালেন্ডার প্রকাশ করলো, যেখানে 2026-27 সালের যে ফুটবল ক্যালেন্ডার রয়েছে এআইএফএফের একটা সম্ভাব্য ফুটবল ক্যালেন্ডার, যেটা মার্কোস অফিসিয়ালভাবে জানিয়েছে, মানে এআইএফএফ জানিয়েছে আর কি। তো ইন্ডিয়ান সুপার লিগ হতে চলেছে সেপ্টেম্বর 1 তারিখ থেকে এপ্রিলের 11 তারিখ অবধি 2027 সাল। 2026 সালের সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে শুরু হবে এবং এপ্রিল মাসের 11 তারিখ 2027 সালে শেষ হবে। তারপরের যে টুর্নামেন্টটি থাকছে ফেডারেশন কাপ, এপ্রিলের 20 তারিখ থেকে শুরু হবে এবং মের 10 তারিখে গিয়ে শেষ হবে 2027 সালের। ইন্ডিয়ান ফুটবল লিগ, মানে যেটা আর কি আই লিগ ছিল, সেই ইন্ডিয়ান ফুটবল লিগটা 2026 সালের 9 অক্টোবর থেকে শুরু হবে এবং মার্চের 14 তারিখ অবধি চলবে 2027 সাল গিয়ে। তো সেই অনুযায়ী ইন্ডিয়ান ফুটবল লিগও হচ্ছে। ইন্ডিয়ান উমেন্স লিগ যেটা, সেটা 2026 সালের 3 সেপ্টেম্বর থেকে 2027 সালের জানুয়ারি মাস অবধি চলবে, 24 জানুয়ারি মাস অবধি চলবে। তো এই হচ্ছে একটা সম্ভাব্য ক্যালেন্ডার যেটা প্রকাশিত করেছে এআইএফএফ, যেটা আমরা জানতে পারছি এখন। এটা হচ্ছে এআইএফএফের সম্ভাব্য ফুটবল ক্যালেন্ডার। এবার দেখো, ইন্ডিয়ান সুপার লিগের যে সম্ভাব্য ডেট সময় দেওয়া হয়েছে সেখানে প্রায় 7 মাস, এই তথ্য অনুযায়ী, এই ডেট অনুযায়ী 7 মাস ধরে ইন্ডিয়ান সুপার লিগ হতে পারে। এটা এআইএফএফের একটা সম্ভাব্য ক্যালেন্ডার, কিন্তু ক্যালেন্ডার রোডম্যাপ সবই তো বের করলো, সেই গোড়ায় গণ্ডগোল এখনোই থেকে গেল। কারণ সেই বাণিজ্যিক সত্ত্ব বা স্পন্সর এআইএফএফ কোনোভাবেই কোনো বাণিজ্যিক সত্ত্ব পাচ্ছে না। বাণিজ্যিক সত্ত্ব পেলেও তাদের পছন্দ মতো হচ্ছে না, মানে তাদের লাভের কিছুই হচ্ছে না, যার কারণে সব কিছু রিজেক্ট করছে। তো সেই অনুযায়ী আরও একটা খবর রয়েছে, এবার কিন্তু আইএসএলের সবকটা দলের মধ্যে শুধু ইস্টবেঙ্গল দল বাদ দিয়ে একসাথে ক্লাব জোট হয়ে আইএসএলের বাণিজ্যিক সত্ত্ব নিতে এআইএফএফকে নতুন করে বড়সড় একটা প্রস্তাব দিয়েছে আইএসএলের ক্লাব জোট। শুধুমাত্র ইস্টবেঙ্গল এই ক্লাব জোটের মধ্যে নেই, এই সত্ত্ব নেওয়ার মধ্যে নেই এখনও অবধি যা খবর রয়েছে। আইএসএলের ক্লাবগুলি 2 মরশুমের জন্য এই ব্যবস্থার প্রস্তাব দিয়েছে, যার অধীনে এই ইন্ডিয়ান সুপার লিগ ক্লাব জোট চালাবে আগামী 2 বছর। সেই 2 বছরের মধ্যে আশা করা যায় যে আইএফএফ অন্য কোনো স্পন্সর বা বাণিজ্যিক সত্ত্ব তো পেয়েই যাবে। তো এরকমই একটা প্রস্তাব দিয়েছে ক্লাব জোট, যে আগামী 2 বছর তারা পরিচালনা করতে চাইছে আইএসএলটাকে এবং বাণিজ্যিক সত্ত্ব নিতে চলেছে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে এই জন্য, মানে এই 2 বছরের জন্য প্রতি মরশুমে 15 কোটি টাকা দেওয়া হবে। 15 কোটি টাকার দেবে, নিশ্চয়তা দেবে, মানে লাভ লস যাই হোক 15 কোটি টাকা এআইএফএফ পাবে, এরকমটাই আর কি সেই সত্ত্বে লেখা রয়েছে বা সেই প্রস্তাবে দেওয়া রয়েছে। এবং এই প্রস্তাবিত অর্থের পরিমাণ বর্তমানে ফেডারেশনের প্রাপ্ত অর্থের তুলনায় 2 কোটি বেশি রয়েছে। মানে বর্তমানে এআইএফএফ যেটা চাইছে তার থেকে 2 কোটি বেশি রয়েছে, এমনটা আর কি খবর রয়েছে। এখন দেখা যাক যে এত সুন্দর একটা জোট, মানে ক্লাব, এমন দিন এসেছে এখন ক্লাবগুলি একটা টুর্নামেন্ট খেলার জন্য নিজেরাই সেই টুর্নামেন্ট পরিচালনা করছে, যেটা আর কি সব দেশের ফুটবল ফেডারেশনরা তৈরি করে থাকে বা আয়োজন করে থাকে। সেইটাই এখন আবার ইন্ডিয়ান ফুটবলে কী হয়েছে, যে ইন্ডিয়ান ফুটবল ক্লাবরা সেটা আর কি পরিচালনা করে নিজেরাই আর কি খেলবে, এরকমও দিন চলে এসছে ইন্ডিয়ান ফুটবলে। তো আর কতদিন, এইবার মোটামুটি কোনো না কোনো সিদ্ধান্তে আসা উচিত এআইএফএফকে। আর এআইএফএফের সভাপতিকে নিয়ে বেশি কিছু বলার নেই, তিনি মহান ব্যক্তি, কিন্তু এবার অবশ্যই কিছু একটা করার দরকার। এবার অবশ্যই ভালো সিদ্ধান্ত নেওয়া উচিত। আইএসএলের ক্লাব জোটটা যদি এই সিদ্ধান্তে 2 বছর চালাতে পারে তাহলে তাদেরকে সেই সুযোগটা করে দেওয়া উচিত। আর 2 বছরের মধ্যে শুধু
ক্লাব জোটটা যে 2 বছর চালাচ্ছে বলে বসে থাকলে হবে না, তাদের এআইএফএফকে খুঁজতে হবে, বাণিজ্যিক সত্ত্ব নিতে হবে অন্যান্য কোম্পানির সাথে বা স্পন্সর হিসেবে, যেরকম আগে রিলায়েন্স ছিল, এফএসডিএল ছিল, সেরকমই খুঁজতে হবে। বা এফএসডিএলের সাথে পুরনোভাবে যদি অন্য দিক দিয়ে সম্পর্ক তৈরি করা যায় এই আইএসএলের ক্ষেত্রে, তাহলে তো করা গেলে যেতে পারে, সেটাও করতে হবে। সব মিলিয়ে কিছু না কিছু সিদ্ধান্ত নিতে হবে। বাট নতুন মরশুমের জন্য এআইএফএফ রোডম্যাপ তৈরি করে দিল। এর পাশাপাশি আইএসএলের ক্লাব জোটটাও কিন্তু এআইএফএফকে ভালো অফার দিল। এখন অবধি তো সব কিছু ঠিকঠাক চলছে, এখন যদি সম্মতি দিয়ে দেয় তাহলে কিন্তু আপাতত 2 বছরের জন্য আইএসএলটা ঠিকঠাকভাবে হবে। আর ক্লাব জোট যদি এই লিগ পরিচালনা করে তাহলে কিন্তু খুব ভালোভাবেই মরশুম তোমরা দেখতে পারবে, একদম আগের ফরম্যাটে আগের আইএসএলটাকেই দেখতে পারবে। দেখা যাক কি হয়, এরকম প্রস্তাব দেওয়া হয়েছে। এখন অপেক্ষা কিন্তু এআইএফএর তরফ থেকে কি রিপ্লাই আসে। আগামী 15ই জুন মোটামুটি একটা সিদ্ধান্ত আসতে পারে, যেরকম বলেইছিলাম যে রোডম্যাপ ঘোষণা করার ডেট রয়েছে, তার আগেই ঘোষণা করে দিয়েছে। এটা একটা সম্ভাব্য ক্যালেন্ডার, যতক্ষণ না অফিসিয়ালভাবে কোনো কিছু হচ্ছে ততক্ষণ তো কিছুই বলা যায় না। তো এই হচ্ছে বিষয়, এই ছিল আজকের আইএসএল রিলেটেড আপডেট। এখন বলতে পারি যদি এই ক্লাব জোটের প্রস্তাবে রাজি হয়ে যায় এআইএফএফ, তাহলে আইএসএল নিয়ে একটা কথাই বলতে পারি যে চালু শুরু আরম্ভ, মানে আইএসএল চালু শুরু আরম্ভ হতে পারে, এরকম একটা ব্যাপার। দেখা যাক শেষ অবধি কী হয়। আবার আইএসএল হতে পারে, সেই দিন আবার ফিরে আসতে পারে যদি এটাতে রাজি হয়। আর যদি মনে করে যে এআইএফএফ না, এটাতে রাজি না হয়ে একদম ফাইনাল একটা স্পন্সর নিয়ে আসবে, বাণিজ্যিক সত্ত্ব অন্য একটা কোনো কোম্পানিকে দেবে, তারাই যাতে আগামী 10-15 বছর আইএসএল পরিচালনা করতে পারে, সেটাও হবে। কিন্তু সেটার জন্য এআইএফএফকে কোনো না কোনো জায়গায় একটু ছাড় দিয়ে সেই ব্যাপারটা মেটাতে হবে। এআইএফএফ কোনো অংশেই কম চায় না, সবসময় বেশি চায়, তাদের যে চাহিদাটা সেটা পূরণ করলেই তাহলেই হবে। এটার জন্যই আজকে এতদিন ধরে আটকে রয়েছে জিনিসটা, এই হচ্ছে ব্যাপার। তো এবার নেক্সট আপডেটে আসি। নেক্সট আপডেট যেটা রয়েছে প্লেয়ার সাইনিং নিয়ে। তো প্লেয়ার সাইনিং নিয়ে প্রথমে কোচ নিয়ে বলি। তো অস্কর ব্রুজন, তিনি তো ইস্টবেঙ্গল এফসি দল ছেড়ে দিয়েছে। এবার অস্কর ব্রুজন অ্যাজ এ হেড কোচ, মোহনবাগানের হেড কোচ হিসেবে তার সাথে নাকি কথাবার্তা চলছে, এরকম খবর রয়েছে যে অস্কর ব্রুজনের সাথেও কিন্তু মোহনবাগান দলের লিঙ্ক আপ রয়েছে, কথাবার্তা চলছে। একটা ভালো সোর্স থেকে এরকম একটা খবর করা হয়েছে, সেটাই তোমাদেরকে জানালাম। আর এখানেই শেষ নয়, এর পাশাপাশি আন্তোনিও লোপেস হাবাস, যেহেতু অস্কর ব্রুজন ইস্টবেঙ্গল এফসি দল ছেড়ে দিয়েছে, তাই অস্কর ব্রুজনের জায়গাটা আন্তোনিও লোপেস হাবাস নিতে পারে। আর আন্তোনিও লোপেস হাবাসের সাথে একটা স্ট্রং লিঙ্ক আপ হয়েছে ইস্টবেঙ্গল এফসি দলের, এরকম একটা খবর পাওয়া যাচ্ছে। দেখা যাক পরবর্তী সময় যদি হয়ে থাকে, এই রকম একটা ডিল যদি হয়ে থাকে, তাহলে তো দেখার মতো, একটা অবাক করার মতো ডিল হবে। আন্তোনিও লোপেস হাবাস অবশ্যই ভালো কোচ, তাকে যদি ইস্টবেঙ্গল সই করাতে চাই সই করাতেই পারে, কিন্তু মোহনবাগান দল অস্কর ব্রুজনকে সই করায় তাহলে তো ওটা অবাক করার মতো সাইনিং হবে। কিন্তু মোহনবাগান দল অস্কর ব্রুজনের সাথে কথাবার্তা বলেও আরও বেশ কিছু কোচের সাথে তাদের কথাবার্তা চলছে। এবার শেষ অবধি কোন কোচ চূড়ান্ত হবে এটা নিয়ে আগে থেকে কিছু না বলাই ভালো, বা না বললেই সেটাই ভালো হবে। এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা হচ্ছে হুগো বুমোস কিন্তু ইন্ডিয়াতে আসছে না। হুগো বুমোসের ইন্ডিয়াতে একটা ফেরার চান্স ছিল, যেটা আর কি সার্জিও লোবেরা যদি এই বছর কাপ দিত তাহলে সার্জিও লোবেরা অবশ্যই হুগো বুমোসকে নিয়ে আসতো, কারণ এরকম একটা তিনি প্ল্যান করে রেখেছিলেন। কিন্তু হুগো বুমোস আসছে না, যেহেতু সার্জিও লোবেরাও মোহনবাগান দলের হেড কোচের দায়িত্বে আর নেই। হুগো বুমোস যে মালয়েশিয়ার টপ টায়ার লিগে একটা ক্লাবে খেলছিল, সেলেনগার এফসি দলের হয়ে, সেই ক্লাবের হয়েই সে এখন কিন্তু খেলবে। আর হুগো বুমোস লাস্ট ইয়ার সেরকম একটা ভালো পারফরমেন্স করেনি। সব মিলিয়ে সেই মালয়েশিয়ার টপ টায়ার লিগেই তিনি খেলবেন, ইন্ডিয়াতে আসার কোনো রকম সম্ভাবনা তার আর নেই। তো এবার যে আপডেটটা শেয়ার করব রবসন রবিনোকে নিয়ে বড়সড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিএফএলে তো তাকে খেলানো যাবে না, কিন্তু ডুরান্ড কাপ তার জন্য একটা বিশাল পরীক্ষার টুর্নামেন্ট হতে চলেছে। ডুরান্ড কাপে সে যদি ভালো পারফরমেন্স করতে পারে, ডুরান্ড কাপের পারফরমেন্স দেখার পরই তাকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যদি ঠিকঠাক পারফরমেন্স তার থেকে না আসে ডুরান্ড কাপে, তাহলে কিন্তু তাকে ছেড়ে দেওয়া হবে, নতুন কোনো বিদেশি তার বদলে নেওয়া হবে, এরকম খবর রয়েছে রবসন রবিনোকে নিয়ে। এর পাশাপাশি সবশেষে যে আপডেটটা দিয়ে শেষ করব সেটা হচ্ছে গতকাল থেকে একটা ফটো ভাইরাল হচ্ছে খুব, সেটা হচ্ছে আলবাতো রদ্রিগেজ এবং রাউল, স্পেনের রিয়েল মাদ্রিদের বর্তমান ফুটবলার এবং স্প্যানিশ ফুটবলেরই স্পেনের জাতীয় দলেরও ফুটবলার।
রাউল অ্যাসেনসিও, সেই অ্যাসেনসিওর সাথে কিন্তু অ্যালবাতো রদ্রিগেজ তাকে একটা ফটো শেয়ার করতে দেখা গেছে। মানে তারা দুজন হয়তো ঘরোয়া প্র্যাকটিস করছে, ঘরোয়া অনুশীলন করছে, সেটাই আর কি ফটো তুলে সোশ্যাল মিডিয়াতে দিয়েছে। এর আগেও একটা ভিডিও তোমাদেরকে শেয়ার করেছিলাম যেখানে অ্যালবাতো রদ্রিগেজ আর এই রাউল একসাথে প্র্যাকটিস করেছে যখন অফ সিজন ছিল। তো সব মিলিয়ে আবার ওই রাউল অ্যাসেনসিওর সাথে অ্যালবাতো রদ্রিগেজকে দেখা গেল। মানে বুঝতেই পারছো যে তাহলে অ্যালবাতো রদ্রিগেজ কোন লেভেলের ফুটবলারদের সাথে তার ওঠা বসা বা তাদের সাথে লিঙ্ক আপ রয়েছে। হয়তো তার বয়সটা বেশি, রাউল অ্যাসেনসিওর মতো অ্যালবাতো রদ্রিগেজ সেইভাবে আর কি স্পেনের ওই রিয়েল মাদ্রিদ বা বার্সেলোনা এরকম দলের খেলার সুযোগ পায়নি, কিন্তু সেও কিন্তু একটা যোগ্য, তার টাইমে একটা যোগ্য ভালো ফুটবলার ছিলেন। এখনও সে ভালো ফুটবলার এবং সেরা ফুটবলার। তো রাউল অ্যাসেনসিওর সাথে যদি এমনটা হতো, এখন তো মানে এটা বললেই তোমাদের কাছ থেকে একটা অন্যরকম কথা আমরা তো শুনতে পারবো, কিন্তু যদি এমনটা হতো রাউল অ্যাসেনসিও এবং অ্যালবাতো রদ্রিগেজ একসাথে মোহনবাগান দলে খেলতো তাহলে কেমন হতো। কিন্তু এটা তো কোনোদিন সম্ভব নয় আপাতত, কারণ এখন 23 বছর বয়স, রিয়েল মাদ্রিদের ডিফেন্ডার। এটা তো পরবর্তী সময় ভাবলেও ভাবা যায়, যখন তার 30 বছর 32 বছর হবে বা 29 এরকম বয়স হবে তখন এইগুলো ভাবা যায়। বাট হ্যাঁ, রাউল অ্যাসেনসিওর সাথে অ্যালবাতো রদ্রিগেজের খুব খুব ভালো